এখানে বলছে এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন 54 days. B and C together can complete the same work in 56 days. B is 75% more efficient than A. A, B, C work together for 52 days and B alone complete the remaining working. তাহলে A, B, C একটা কাজ কদিনে কমপ্লিট করছে? 56 days 54 days-এ কমপ্লিট করছে। আর B প্লাস C সেই ওয়ার্কটাই কতদিনে কমপ্লিট করছে? 56 days-এ। তাহলে টোটাল ওয়ার্ক আমরা কত নেব? এই দুটোর এলসিএম, এবং এলসিএম কী হবে? 2 × 27 × 28, এটাই হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক। এটাই কি হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক। ওকে, তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 28। তো এটাই কত হয়ে যাবে? 28 হয়ে যাবে এ বি সি এর এফিসিয়েন্সি। আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 27। তাহলে বি প্লাস সি এর যদি 27 হয়, তাহলে 28 থেকে যদি 27 বাদ দিই, তাহলে এর এফিসিয়েন্ট আমি পেয়ে যাবো কত? এর এফিসিয়েন্সি 1 পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে? এবার বলছে বি 75% মোর এফিসিয়েন্ট দ্যান এ। 75% ফ্র্যাকশন বলে আমরা জানি 3/4। তাহলে এর থেকে বি, এ যদি 1 হয়, নাহলে বি করতে হবে এর চেয়ে 75% মোর এফিসিয়েন্ট, মানে কত হয়ে যাবে? 7/4। ক্লিয়ার হয়েছে? এবার বলছে এ বি সি 52 দিন কি করেছে? কাজ করেছে। তাহলে এ বি সি কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে? 28 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তাহলে এই 28 এফিসিয়েন্সি নিয়ে তারা কদিন কাজ করেছে? 52 দিন কাজ করেছে। আর ওপরে আমরা টোটাল ওয়ার্ক কত পাচ্ছি? টোটাল ওয়ার্ক পাচ্ছি আমি 28 × 27 × 54। তাহলে এত ওয়ার্ক ছিল টোটাল ওয়ার্ক, আর তারা কাজ করেছে 28 × 52। তাহলে পড়ে থাকলো কত ওয়ার্ক? 28, এবং কমন যদি নিই 54 থেকে 52 বাদ দিলে 2। তাহলে 56 ওয়ার্ক এখন আমাদের পড়ে রয়েছে। এই 56 ওয়ার্কটা কে করবে? এই 56 ওয়ার্কটা বি অ্যালোন করবে। বি একাকী সেই কাজটা করবে। নাহলে বি এর এফিসিয়েন্সি কত দেখতে পাচ্ছি? বি এর এফিসিয়েন্সি 7/4 এবং 56 ওয়ার্ক করবে। নাহলে 56 ওয়ার্ক 7/4 এর এফিসিয়েন্সি নিয়ে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো 56 × 4/7, 7 × 8 = 56, 8 × 4 = 32। নাহলে 32 দিনে কিন্তু বি একাকী ওই কাজটা কমপ্লিট করবে। অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।